ডিয়ার ভিউয়ার্স, আজকে 15ই মার্চ ভোট ঘোষণা হয়ে গেল। মুখ্য নির্বাচনী কমিশনার মাননীয় জ্ঞানেশ কুমার মহাশয় প্রেস কনফারেন্স করে ভোট ঘোষণা করলেন এবং সাথে সাথে এখন থেকে মডেল কোড অফ কন্ডাক্ট কিন্তু শুরু হয়ে গেল আমাদের এই পশ্চিমবঙ্গের সাথে সাথে আরও বাকি 3টে রাজ্য এবং একটি ইউটি অফ পুদুচেরিতে। কিন্তু এত কিছুর পরেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনারা জানেন ফাইনাল ভোটার লিস্ট পাবলিশের পরেও প্রায় 60 লক্ষের কাছাকাছি লোকেরা যাদের নাম তাদের আন্ডার অ্যাডজুডিকেশনে আছে। এখন প্রশ্ন হচ্ছে, এই প্রশ্নটা কিন্তু প্রেস কনফারেন্সে উঠেছিল, মাননীয় জ্ঞানেশ কুমারকে করা হয়েছিল যে যারা অ্যাডজুডিকেশন রয়ে গেলেন তারা কি সকলেই ভোট শুরু হওয়ার আগে, মানে ভোটের আগেই তারা কি সবাই আন্ডার অ্যাডজুডিকেশন থেকে ফয়সলা বা মুক্তি পাবেন? মানে যারা এলিজিবল হবেন তারা ভোটার লিস্টে আসবেন, বা যারা ইনএলিজিবল হবেন তারা চলে যাবেন, বা কি হবে? এবং এই ব্যাপারে প্রশ্ন করা হয়, সেই ব্যাপারে কিন্তু উত্তর দেওয়া হয়েছে। কারা আন্ডার অ্যাডজুডিকেশন থেকে আসতে পারবেন বা আসতে পারবেন না, ভোট দিতে পারবেন কি না। দেখুন, এটা সব থেকে বড় প্রশ্ন যে আন্ডার অ্যাডজুডিকেশনে যে এত মানুষ রয়েছেন তারা সত্যি কি ভোট দিতে পারবেন কি না। কারণ তারা কিন্তু এলিজিবলও এখনও নন, আবার ইনএলিজিবলও নন। এটাই কিন্তু সব থেকে বড় ব্যাপার। তারা কিন্তু ভোট শুরু হওয়ার দিনেও যদি আন্ডার অ্যাডজুডিকেশনে থেকে যান তাহলে কিন্তু সব থেকে বড় বিপদ যেটা, তারা কিন্তু ইনএলিজিবল সেটাও নির্বাচন কমিশন বলতে পারবে না। তো যাই হোক, এই ব্যাপারটা নিয়ে আমরা উত্তর খুঁজব। কি বলা হয়েছে তা হয়তো শুনেছেন, কিন্তু কিছু কথা যা স্পষ্ট করেননি তা নিয়ে আমরা কিছু আইনগত দিকও আলোচনা করব, কাটাছেড়া করব, যুক্তি রাখবো আপনাদের সামনে। অবশ্যই আপনারা সেটা নিজের বুদ্ধি বিবেচনা দিয়ে বুঝতে পারবেন। তো প্রথমেই একটু ডেটসগুলোকে আমরা দেখে নিই। সেটি হচ্ছে এই যে গ্যাজেট নোটিফিকেশন হয়ে যাবে দুটি ফেজে, আপনারা শুনেছেন দুটি ফেজে ভর্তি হচ্ছে। একটি হচ্ছে 23 এপ্রিল, আরেকটি হচ্ছে 29 এপ্রিল। কাউন্টিং হবে 4ই মে। 6ই মের আগে টোটাল সব কমপ্লিট হয়ে যাবে। তো গ্যাজেট নোটিফিকেশান স্টার্ট হয়ে যাবে 30/3/2026, যেটা ফার্স্ট ফেজের জন্য। আর সেকেন্ড ফেজের জন্য হচ্ছে 2রা এপ্রিল। ফার্স্ট ফেজ সেকেন্ড ফেজ কোন কোন ডিস্ট্রিক্টগুলিতে হবে সেটাও দেখিয়ে দেব। তো নমিনেশন শেষ পর্যন্ত দেওয়া যাবে ফার্স্ট ফেজের জন্য 6ই এপ্রিল আর সেকেন্ড ফেজের জন্য 9ই এপ্রিল। এবারে আসছে স্ক্রুটিনি করা যাবে, সেটা হচ্ছে 7 তারিখ ফার্স্ট আর সেকেন্ডের জন্য 10 তারিখ। এবং নমিনেশন মানে ক্যান্ডিডেট তার নমিনেশন উইথড্র করতে পারবেন ফার্স্ট ফেজের জন্য 9 তারিখ আর সেকেন্ড ফেজের জন্য 13 তারিখ। এবারে আসি ডেট অফ পোল। ডেট অফ পোল হচ্ছে ফার্স্ট ফেজের জন্য 23 এপ্রিল, সেকেন্ড ফেজ হচ্ছে 29 এপ্রিল। ভোট গণনা তো হয়ে যাবে 4ই মে, 4ঠা মে এবং 6ই মের মধ্যে সব কিছু কিন্তু কমপ্লিট হয়ে যাবে। আমরা একটু ম্যাপের সাহায্যে দেখে নেবো এক নিমেষে যে কোন কোনগুলো ফার্স্ট ফেজ আর কোন কোনগুলো সেকেন্ড ফেজ। এই হলুদ রঙের যে ডিস্ট্রিক্টগুলি দেখতে পাচ্ছেন আপনারা, সবগুলোই কিন্তু ফার্স্ট ফেজ। আর যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেকেন্ড ফেজের, সবগুলি সেকেন্ড ফেজের হবে। তো এবার চলুন, সব থেকে বড় প্রশ্ন যে আন্ডার অ্যাডজুডিকেশনে কারা আছেন, যারা আছেন তারা ভোট দিতে পারবেন কিনা। এখন নির্বাচন কমিশনকে সম্পূর্ণ ক্ষমতা দিয়েছে আমাদের ভারতীয় সংবিধান। ভারতীয় সংবিধানের ধারা অনুযায়ী, মানে তার যে আর্টিকেল অনুযায়ী, নির্বাচন কমিশন তারা কিন্তু এই ভোটার লিস্ট পাবলিশ করবে, ভোটার লিস্ট তৈরি করবে, প্রিপেয়ার করবে, পাবলিশ করবে ফাইনাল ভোটার লিস্টে উইথ সাপ্লিমেন্টারি লিস্ট যদি কিছু থাকে সেই সমেত যেটা থাকবে তাতে সমস্ত এলিজিবল ভোটার্স থাকবেন। এবং আজকে জ্ঞানেশ কুমার মহাশয় তিনি একটি কথা খুব এই প্রশ্নের উত্তরে, এই আন্ডার অ্যাডজুডিকেশনের উত্তরে খুব বারবার স্পষ্ট উত্তর না দিলেও তিনি বারবার যে কথাটা কোট করেছেন সেটি হচ্ছে এই যে সমস্ত এলিজিবল ভোটার লিস্টে থাকবে এবং সাথে সাথে ইনএলিজিবল ভোটার্সরা কিন্তু ভোটার লিস্টে থাকবে না, এটাই তার বক্তব্য। এবারে এখানে আরও একটি ব্যাপার, যেহেতু এরা সবাই আন্ডার দ্য ল
অফ সুপ্রিম কোর্টের আন্ডারে আছেন। ডিস্ট্রিক্ট জাজেস, জুডিশিয়াল অফিসার্সরা এগুলি সব স্ক্রুটিনি করছেন। তাই এইটা তাদের যেমন যেমন স্ক্রুটিনি হবে সেই অনুযায়ী সাপ্লিমেন্টারি লিস্ট বেরোবে, সেই অনুযায়ী কিন্তু এই সাপ্লিমেন্টারি লিস্ট ফাইনাল ভোটার লিস্টের সাথে অ্যাড হবে। তাহলে সাপ্লিমেন্টারি লিস্টে কারা আসতে পারবেন? স্ক্রুটিনি কমপ্লিট হয়ে যাওয়ার পর আসতে পারবেন। এখন সবথেকে বড় প্রশ্ন, এই যে যতজন আন্ডার অ্যাডজুডিকেশনে আছেন সবাই কি এই ভোটের ডেট অফ পোল হচ্ছে ফার্স্ট হচ্ছে 23 এপ্রিল, আর সেকেন্ড ফেজের হচ্ছে 29 এপ্রিল। আমরা যদি যে মানে কনস্টিটিউশনের আন্ডারে পড়বেন, যার যেমন ডেট অফ পোল হবে তার আগে তার আন্ডার অ্যাডজুডিকেশনটা স্ক্রুটিনি হয়ে যাবে কিনা সেটা এখনো পর্যন্ত কারুর কাছেই কিন্তু ক্লিয়ার নয়। যখনই স্ক্রুটিনি তার হয়ে যাবে তিনি আইদার সাপ্লিমেন্টারি লিস্টে আসতে পারেন, নতুবা তিনি এই লিস্ট থেকে বেরিয়ে যেতে পারেন। যদি বেরোন তাহলে তিনি হবেন ইনএলিজিবল ভোটার, আর যদি থাকেন তাহলে হবেন এলিজিবল ভোটার। অন্তত আইনগত দিকটা বিচার করলে এরকমই যে স্পষ্ট বার্তা যেটি আসে। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই এই ডেট অফ পোলের আগে, তার যবে পোলের ডেট পড়ছে সেই ব্যক্তির, তার আগে তার স্ক্রুটিনি কমপ্লিট হবে কিনা। দেখুন, এটা তো আমার আপনার কারোর হাতে নেই, এমনকি এটা মুখ্য নির্বাচনী কমিশনারের হাতেও নেই। এটা সেই সমস্ত জুডিশিয়াল অফিসার্স তারা কতটা করতে পারবেন বা করছেন। দেখুন, তারা তো হার্টলি চেষ্টা করবেন এবং করছেনও। অতএব সমস্ত কিছু প্রক্রিয়া এখন আন্ডার দ্য ল অফ সুপ্রিম কোর্ট এবং তাদের জুডিশিয়াল অফিসার্সদের হাতেই আছে। তাই এই ডেট অফ পোলের ঠিক আগে সবার স্ক্রুটিনি হয়ে যাবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করছে এই প্রক্রিয়ার উপরে। তবে যার স্ক্রুটিনি হয়ে যাবে তখনই সাপ্লিমেন্টারি লিস্টে তিনি আসতে পারবেন এবং তিনি ভোটের জন্য কিন্তু এলিজিবল হবেন। তো এই ছিল ভোট সংক্রান্ত যে মূল প্রশ্ন সকলের হয়তো আসবে বা আসছে সেই সংক্রান্ত কিছু তথ্য এবং তা নিয়ে কাটাছেড়া করে কিছু স্পষ্ট উত্তর। যাই হোক, আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।